কোহরা সিজন 2 কেমন হলো? কোহরা সিজন 2 কোহরা সিজন 2 এর যখন ট্রেলার বেরিয়েছিল সেই ট্রেলার রিভিউ করেছিল, ট্রেলারটা কিন্তু দারুণ লেগেছিল। তো কোহরা সিজন 2 এর গল্প এবং আগের মতো কোহরা সিজন 1 এর মতো কি আমাদের উপর ইম্প্যাক্ট ছাড়তে পারলো, সেরকম লেভেলের কি ভালো হলো সেটাই এখন আমরা জানবো। তার আগে একটা কথা বলে নি, কোহরা সিজন 1 যারা দেখোনি তারা কিন্তু ডিরেক্ট এই মুভিটা মানে এই সিজনটা দেখতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না, নতুন গল্পই হবে। পুরোনো গল্প তো সেখানে ক্লোজার হয়ে গেছিলো। তো যারা ফার্স্ট পার্ট দেখোনি তাদের কোনো অসুবিধা হবে না নতুন গল্প বুঝতে। তো দিস ইজ জিশু, তোমরা হচ্ছে চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না যাতে করে নোটিফিকেশনটা অন হয়ে যায় আর তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। তো কোহরা সিজন 2 কেমন হলো দেখো, প্রথম সিজন যেমন আমাদের মনে একটা ধোঁয়াশা তৈরি করেছিল, দ্বিতীয় সিজন সেই রহস্যের গভীরতাকে আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে। এই সিজনটিতে শুরু হয় পাঞ্জাবের ডালেরপুরা শহরের একজন এনআরআই নারী, যেটা প্রীত বাজওয়া প্লে করছে। সেই প্রীত বাজওয়ার নৃশংস হত্যাকাণ্ড দিয়ে এই সিজনের গল্প শুরু। তদন্তের ভার পড়ে অমরপাল গারুন্ডি, যেটা বরুণ শক্তি প্লে করছে, এবং তার নতুন বস ধনবাদ কর, যেটা মোনা সিং প্লে করছে। রহস্যের মোড়কে এটি আসলে মানুষের ব্যক্তিগত ট্রমা, পিতৃত্ব এবং সমাজের অন্ধকার দিকগুলোকে একটা শৈল্পিক উপস্থাপনা বলতে পারো। আচ্ছা, পারফরমেন্সের দিক থেকে পজিটিভ দিক যদি কিছু বলি, বরুণ শক্তি বরাবরের মতোই দুর্দান্ত ফাটিয়ে দিয়েছে। তবে এই সিজনের আসল সারপ্রাইজ প্যাকেজ হলো কিন্তু মোনা সিং। সুখবিন্দর ভিকির অভাব তিনি নিজের বলিষ্ঠ এবং সংবেদনশীল অভিনয় দিয়ে পূরণ করে দিয়েছেন। একজন নারী পুলিশ অফিসারের ব্যক্তিগত যন্ত্রণা আর পেশাদারিত্বের লড়াই তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তার অভিনয় কিন্তু দারুণ লেগেছে। আর এই গল্পটা কেবল খুনের রহস্য নয়, এই সিজনটি বন্ডেড লেবার বা দাস প্রথা এবং অভিবাসী শ্রমিকদের শোষণের মতো কঠিন বিষয়গুলোকে গল্পের সাথে কিন্তু বুনে দিয়েছে। সিনেমাটোগ্রাফি এবং আবহাওয়া নিয়ে যদি কথা বলি, কুয়াশাচ্ছন্ন পাঞ্জাবকে এখানে কেবল একটা লোকেশন নয়, একটা চরিত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, যেটা আগের সিজনও ছিল, এই সিজনও সেটা বরকরার আছে। ভোরের ঝাপসা আলো আর থমথমে পরিবেশ সিরিজটিকে একটা অন্য নয়া লুক দিয়েছে বলবো। সুদীপ শর্মার লিখন শৈলী এতটাই তীক্ষ্ণ যে প্রতিটি চরিত্রকে রক্ত মাংসের মানুষ বলে মনে হবে। কোনো চরিত্র এখানে পুরোপুরি সাদা বা কালো নয়, সবাই গ্রে শেডের। নেগেটিভ ইস্যু যদি বলি, দেখো যারা খুব ফাস্ট পেস থ্রিলার পছন্দ করো তাদের কাছে মাঝে মধ্যে গতি কিছুটা ধীর মনে হতে পারে। গল্পটি ডালপালা মেলতে কিন্তু অনেকটা সময় নিয়েছে, যেটা আগের সিজনও ছিল। আর প্রথম সিজনের সেই বিখ্যাত বলবীর সিং গারুন্ডি ডুওকে দর্শকরা মিস করবে, কিন্তু মোনা সিং ভালো করলেও প্রথম সিজনের সেই ব্রোকোড কেমিস্ট্রিটা এখানে একটু অন্যরকম। মাঝপথে কিছু সাবপ্লট এবং বাড়তি টুইস্ট দর্শকদের কিছুটা বিভ্রান্ত করতে পারে। রহস্যের সমাধানের চেয়ে ক্যারেক্টার স্টাডিতে বেশি সময় দেওয়ায় মূল থ্রিল মাঝে মধ্যে কিন্তু ফিকে হয়ে গেছে বলে আমি ফিল করলাম। ফাইনাল বাড়ি যদি কোহরা 2 কে দিয়ে দেখো, কোহরা 2 কেবল একটা সাধারণ মার্ডার মিস্ট্রি নয়, এটা আমাদের সমাজের গভীরে লুকিয়ে থাকা কুৎসিত সত্যগুলোর একটা আয়না বলবো। তুমি যদি গম্ভীর, ডার্ক, ইন্টেন্সিটি এবং ইমোশনাল থ্রিলার পছন্দ করো তবে কিন্তু এটা তোমার জন্য খুব ভালো মতো ওয়ার্ক করতে চলেছে। আমি রেটিং করবো 4/5 মিষ্টি থ্রিলার পোর্শনের জন্য। এই গল্পটাকে এত ভালোভাবে এবং ক্যারেক্টার স্টাডি এত সুন্দরভাবে হয়েছে, আর মোনা সিং এর অভিনয়ের জন্য, অবশ্যই বরুণ শক্তির অভিনয়ের জন্য। তো এই ছিল আমার কোহরা 2 সিজন মানে কোহরা সিজন 2 এর অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের ফিলিংস। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তুমি কাছের মানুষদের সাথে তুমি আমার ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। আর এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।